দিকে সালাম ফিরেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাইতে পারবে কিনা এতটুকু তোমার জীবনের গ্যারান্টি নাই। তোমার গাড়ি যে সাহারক আছে, মৃত্যু আসছে আর অতি নিকটে। কাজেই আমরা যারা আল্লাহ পাক আমাদের জীবিত রাখছে, এই মায়াতকে সামনে নিয়ে আমরা এই আদায় করব। জীবনে যতদিন আল্লাহ পাক বাঁচায় রাখে, শরীয়তের কোনো উজুর ছাড়া নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম তরফ করবো না, রাসূলের তরিকা ছাড়বো না। এইটাই হবে বুদ্ধিমানদের কাজ। আমরা তো মনে করি ফল মজা গেল গা। আমার আর বিভীষিকা কিতাবে কি লেখছে জানেন? যে একটা জীবন্ত খাসি বা বরকিকে জবানা করিয়া তার চামড়া বলি উল্টায় খুশায় আনলে যেরকম কষ্ট হবে, তার যে 70 গুণ কষ্ট হবে নাফরমান বান্দাবান্দির জীবনটা বাহির করতে। অর্থাতে আপনার নূহ আলাইহিস সালামের ছেলে এক ছেলের নাম ছিল শাম। তো ওই শামের মৃত্যু হয়েছে 400 বছর আগে। ওই জমানার নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এত জ্ঞান দিয়েছিলেন, কোন কবরবাসীকে যে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, কবরবাসী সাথে সাথে জীবিত হয়ে যাইতো। এই জন্য এলাকার লোকেরা অনেকেই ওনার বস্তু হয়ে গেল এবং দাদা দাদি বাবা মারা গেছে, তাদের জন্য ওনাকে দিয়ে দিচ্ছে। যেখানে ভালো আছে এখানেও কিছু খারাপতা আছে। একজন লোক ভাবলো উনি তো নতুন নতুন কবর জীবিত